ভাই যাচ্ছেন কোথায় আপনারা? আমরা যাচ্ছি সরকারি কর্মকর্তা ডিসি সাহেবের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। কারণ আমাদের এখানে লাখ লাখ বিঘে ভুই ধান আমাদের তলিয়ে শেষ। আমাদের কোন জায়গায় এটা হুমাদার বিল। এই হুমাদার বিল বোধহয় 15-20 গ্রাম নিয়ে এই বিলটা গঠিত। আর এই বিল চাষ করে মনে হয় অন্তত 50টা গ্রাম। আচ্ছা, এই 50টা গ্রামই এখন পানিতে আমাদের ঘরের সানসেই পানি। ঠিক আছে, আপনাদের এই সফল হোক, আপনাদের যাত্রা শুভ হোক, ডিসি সাহেবের শুভ। পানিতে আমরা ডুবে ডুবে মরে গেলাম, আমরা পানিতে ডুবে মরে যাচ্ছেন। এটা কোন কোথায়? দেখুন এই একটি এই কৃষক তার যে একজন কথা প্রতিবন্ধী, তারপরে কিভাবে কথা বলছে, তার মনের আকতি জানাচ্ছে যে এই হুমাদার বিল প্লাবিত হয়েছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে এরা অনাহারে অর্ধহারে মারা যাওয়ার একটা প্রক্রিয়া তৈরি হয়ে গেছে। তাই এরা যাচ্ছে ডিসি সাহেবের বরাবর। আপনারা জানেন 6 নম্বর গান্ডা ইউনিয়নের অন্তর্গত, মহারাজপুর ইউনিয়নের অন্তর্গত এবং কুমড়াবাড়িয়া ইউনিয়নের অন্তর্গত আমাদের এই শেখর ইউনিয়নের মাঝখানে একটা বড় ধরনের একটা বিল আছে। সেই বিলটার নাম আছে হুমাদার বিল। বর্তমান পানির অতিরিক্ত পানি হওয়ার কারণে আমাদের এই বিলটা ভেসে গেছে। শুধু বিলটাই ভাসে নাই, বেতায় কোটি দুর্গাপুর, গাছাপাড়া, ডাবলবাড়ি, ইউনে, মহারাজপুর এবং এদিকে কুলবাড়িয়া পর্যন্ত, বেতায়, অশ্বস্থলী, কালবাড়ি, কোটি দুর্গাপুর, ডাবলবাড়ি, মহারাজপুর, হরিপুর, কুলবাড়িয়া এই পর্যন্ত একা পানিতে ভেসে গেছে। মানে বাড়ির কিনারা পর্যন্ত উঠে গেছে। এত অত্র অঞ্চলের সাধারণ জনগণ দুর্ভোগ পাচ্ছে এবং ওই এরিয়া দিয়ে সামনে আমন রোপণের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমরা আমাদের ডিসি সাহেবের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই খালটা যে খালটা, এই খালটা আমরা আরেকজন সাক্ষাৎকার নিতে যাচ্ছি। আমরা সুমন ভাই, সুমন ভাই, আসসালামু আলাইকুম। আমাদের গান্ডা ইউনিয়ন, কুমড়াবাড়ি ইউনিয়ন, পারোয়াখানা ইউনিয়ন এবং মহারাজপুর ইউনিয়ন, এই 4টে ইউনিয়নে আমাদের হাজার হাজার বিঘা জমি এবং লক্ষ লক্ষ কৃষকের মানে ফসল রোপণ করার যে বিঘ্ন ঘটছে। এই যে আমাদের কিছু জায়গায় বেড়িবাঁধ দিয়ে, কিছু জায়গায় বাদ দিয়ে যে আটকে রাখা হয়েছে আমাদের। আর আজকের দিনটা এবং আগামীকাল গেলে আমাদের পুরো হাজার হাজার বিঘা জমি জলবদ্ধ হয়ে যাচ্ছে। আমরা ডিসি ভাই জলাবদ্ধতার ভিতরে হাজার হাজার বিঘা জমি যেখানে জলাবদ্ধের ভিতরে পড়ে অলরেডি সেটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সেখানে আমাদের একটা জিনিস জানি, আমরা সরকারি ভাবে আমাদের পানি উন্নয়ন বোর্ড আছে, পানি উন্নয়ন বোর্ড 23টা গ্রাম এবং 19টা বিলের পানি এই রাজারামের খাল নামক খালটা দিয়ে পানির নিষ্কাশন হয়। এবং এর মূল ফটক হচ্ছে যে আপনার জফাইখালীর ব্রিজ।
এই যে ব্রিজটাতে পানি নিষ্কাশনের একটা মূল ফটক, এই জায়গাটা আপনার কপারটা আটকে আছে। আমি গতবার নিজে উদ্যোগ নিয়ে উন্নয়ন বোর্ডে আসছিলাম এবং কিছু ভিডিও ফুটেজ দেখাইছিলাম। ওনারা বলছিল এখন বর্ষার কারণে এদের কাজ করা সম্ভব না, আমরা আগামী শীত মৌসুম নিয়ে কাজ করব। কিন্তু 2 বছর চলে যাওয়ার পরেও তাদের কোনো তদারকি নেই, কোনো কাজ নাই। আপনি বলেন আমাদের সামনে কি বলতে চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলে যে জন্য আইছি, আমরা কোন হাওড় মনে দেখি নাই, কিশোরগঞ্জ সুনামগঞ্জ হাওড় দেখি নাই, সেই হাওড়ে কিন্তু পরিণত হয়েছে হুমদের বিল। তাই আমরা আমাদের কৃষকের অতি দ্রুত যাতে টাকার জমিতে চাষবাস করতে পারে, যাতে নিজেদের ফসল ফলিয়ে নিজেরা খেতে পারে, যদি পদক্ষেপ না নিয়ে ভবিষ্যৎ যদি চেষ্টা করে যে আমরা 10-5 কেজি চাল দিয়ে কৃষকদের সাহায্য করবে, ওই সাহায্য কিন্তু কৃষকরা চায় না। চাই হচ্ছে তার নিজের জমিন থেকে ফসল ফলিয়ে সেই ফসলের মোট আমাদের খাল দিয়ে বাড়ি 28টে বিলি পানি বেরোই। মেন হচ্ছে যে আমি 4 বছর আগে 7টা ইউনিয়নের প্রায় 80টা জীবনের মানুষের একমাত্র রুজির ব্যবস্থা হলো। কথা দিয়েছেন অতি দ্রুত এই ব্যবস্থাগুলো তিনি নেবেন। সবাইকে ধন্যবাদ। আর আজকের মতন এখানে আমরা এই আলোচনা বা এই আমাদের দাবি দেওয়াগুলো পূরণের আশ্বাস রেখে আমাদের কালকের এই আলোচনাটা শেষ করে যার যার স্থানে আমরা ফিরে যাই। সবাইকে ধন্যবাদ।